দেখো প্যারামেট্রিক ফাংশন কি বলবো, আগে বুঝতে হবে যে প্যারামেট্রিক কি জিনিস। যদিও মানে আমাদেরকে এই কনসেপ্টটা ডেরিভেটিভ করতে গিয়ে কাজে লাগবে না, বাট বুঝে রাখতে পারো হোয়াট আর প্যারামেট্রিক ফাংশনস। ওকে, প্যারামেট্রিক ফাংশনস এরা কি? আচ্ছা, আমরা ক্লাস 11 এ কিন্তু সার্কেলের ইকুয়েশন করেছি, দেখতে কি রকম হয়? x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, তাই না? এটা একটা সার্কেল উইথ সেন্টার কত বলো? সেন্টার 0 0, রেডিয়াস আর, তাই তো? এটা একটা সার্কেল। আচ্ছা, এই সার্কেলের ইকুয়েশনটাকে অন্য ফর্মেও লেখা যেতে পারে, সার্কেলের ইকুয়েশনটাকে অন্য ফর্মেও লেখা যেতে পারে। আর আমরা এই ফর্মে লিখবো অনেকগুলো ফর্ম, তার মধ্যে এটা একটা ফর্ম প্যারামেট্রিক ফর্ম, এটা কার্টেসিয়ান ফর্ম। যেখানে x y আছে তাকে কি বলে? কার্টেসিয়ান ফর্ম। ঠিক আছে? কারণ আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট করেছি, এর যে এর যদি পয়েন্টগুলো সার্কেলের উপরের কোন একটা পয়েন্ট যদি যায়, তাহলে তো কোঅর্ডিনেট সিস্টেমে আমরা প্লট করি, তাই না? এরকম 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 এরকম, তাই তো? তাই তো? That's why this equation is known as Cartesian form of circle. এটা সার্কেল, অন্য কিছু হতে পারে। আমরা ইলিপসও করেছি, প্যারাবোলাও করেছি, তাই তো? হাইপারবোলাও করেছি। কোথায় করেছি? কার্টেসিয়ান ফর্ম। নাও এই সেম ইকুয়েশন, এই সেম সার্কেল আমরা অন্য ফর্মেও করতে পারবো। সেটা হলো আরেকটা ফর্ম হচ্ছে প্যারামেট্রিক ফর্ম। কি রকম? তোমাকে যদি বলা হয় যে x r cos θ আর y r sin θ নাও, তাহলে তুমি এই x এর ভ্যালু আর y এর ভ্যালু এখানে লেফট হ্যান্ড সাইডে পুট করে রাখো তো এটা স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে, মানে এই দুটো একসাথে আমরা তখন বলবো এটাও সার্কেলের ইকুয়েশন ইন অ্যানাদার ফর্ম, দ্যাট ইজ কল্ড প্যারামেট্রিক ফর্ম। কেন প্যারামেট্রিক ফর্ম? দেখো থার্ড একটা প্যারামিটার চলে এসেছে, x and y আর দ্য ভেরিয়েবলস and theta is a parameter। থিটাটা কি? প্যারামিটার, অন্য কেউ একজন, আননোন অন্য কেউ, তাহলে এটা প্যারামিটার। কি রকম? তুমি একবার পুট করে দেখো, পুট করে দেখলে দেখবে x এর ভ্যালু r cos θ, তাহলে x স্কয়ার কি হবে? লেফট হ্যান্ড সাইডে পুট করছি, হ্যাঁ, x স্কয়ার কি হবে? r স্কয়ার cos স্কয়ার θ, রাইট? হবে প্লাস আছে y স্কয়ার, প্লাস y স্কয়ার মানে r স্কয়ার sin স্কয়ার θ। আচ্ছা, পুরোটা থেকে r স্কয়ার কমন যাবে? যাবে। তাহলে cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ কি ভ্যালু কি? cos স্কয়ার θ প্লাস sin স্কয়ার θ ভ্যালু কি? 1 হবে। সো দিস ইজ r স্কয়ার। এটাই তো মানে রাইট হ্যান্ড সাইড, রাইট? রাইট হ্যান্ড সাইড। দেয়ারফর দিস টু, মানে এই যে x এর ভ্যালু আর y এর ভ্যালু এদেরকে একসাথে, মানে x r cos θ আর y r sin θ, এদেরকে একসাথে ইকুয়েশন প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল বলা হয়। প্যারামেট্রিক ফর্ম অফ সার্কেল। তো শুধু কি সার্কেলের আছে না, ইলিপসেরও আছে। ইলিপসেরও এরকমই হবে, ঠিক আছে? হাইপারবোলারও আছে, প্যারাবোলারও আছে, ঠিক আছে? প্রত্যেকের আছে। যেমন প্যারাবোলার ইকুয়েশন মনে আছে, y স্কয়ার = 4ax, ঠিক? তাহলে x এর ভ্যালু t দিয়ে দিচ্ছি আমি। x এর ভ্যালু নেব ধরো তোমার কত নেব? 2at 4h 4 at স্কয়ার, y এর ভ্যালু হচ্ছে 2at। বসিয়ে রাখো তো। আচ্ছা, বসালাম, লেফট হ্যান্ড সাইডে বসালাম। তাহলে y স্কয়ার মানে হচ্ছে 2at এর হোল স্কয়ার, কত হচ্ছে? কত হচ্ছে? 4a স্কয়ার t স্কয়ার হচ্ছে। আর রাইট হ্যান্ড সাইডে দেখো তো এবারে, এটা LHS। তো রাইট হ্যান্ড সাইডে দেখো, রাইট হ্যান্ড সাইডে তোমার হচ্ছে 4ax বলেছে। তাহলে 4a হলো x এর ভ্যালু হচ্ছে a t স্কয়ার। দেখো তো 4a স্কয়ার t স্কয়ার সেম আছে, তাহলে LHS আর RHS সেম হলো না? সেম হলো, হয়ে গেল। তার মানে এইটাকে পুরোটাকে একসাথে কি বলবো? প্যারামেট্রিক ফর্ম অফ প্যারাবোলা। এটা প্যারাবোলার ইকুয়েশন ছিল। তাহলে প্যারাবোলার প্যারামেট্রিক ফর্ম এটা হলো, সার্কেলের প্যারামেট্রিক ফর্ম এটা হলো। সমস্ত যেগুলো তুমি গ্রাফ জানো, হ্যাঁ, মানে সেন্ট্রিক হোক আর কনসেন্ট্রিক হোক, সেন্ট্রিক মানে যার সেন্টার আছে
আর নন সেন্ট্রিক মানে যাদের সেন্টার নেই, তাই তো? যেমন হাইপারবোলার সেন্টার আছে, হ্যাঁ, প্যারাবোলার সেন্টার আছে, আছে ভার্টেক্স ক্লাস 11 এ করেছি, ঠিক আছে? তাহলে কিন্তু সার্কেলের সেন্টার আছে। তো সেন্ট্রিক হোক আর নন সেন্ট্রিক হোক, সব সব কার্টেসিয়ান ইকুয়েশনের প্যারামেট্রিক ফর্মও আছে, ঠিক আছে? তো এই ফর্মগুলোকে প্যারামেট্রিক ফর্ম বলে। এখন এই প্যারামেট্রিক ফর্মগুলোর তোমাকে ডেরিভেটিভ করতে হবে। দ্য টপিক ইজ ডেরিভেটিভ অফ প্যারামেট্রিক ফাংশন। এগুলো প্যারামেট্রিক ফাংশন। এখন আমরা টপিকে চলে যাব। কনসেপ্ট বুঝলাম যে যে কোনো ফিগার যে কোনো গ্রাফকে আমরা প্যারামেট্রিক ফর্ম দিতে পারি, রাইট? তাহলে এইটা আর এইটা আলাদা কিছু নাই, এটাও প্যারাবোলা তো এটাও প্যারাবোলা, সেম প্যারাবোলা, সেম প্যারাবোলা। ওই যে a সেম রেখেছি, যদি এখানে b হয়ে যায় তাহলে ডিফারেন্ট হয়ে যাবে, কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে গেল, ডিফারেন্ট হয়ে যাবে। সো এখন ডেরিভেটিভ, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ বলতে আচ্ছা এটা লিখে দিলাম। অ্যাকচুয়াল ডেরিভেটিভ বলতে প্যারামেট্রিক ফাংশনের কি করব আমরা দেখতে পাচ্ছি যে x দেওয়া আছে a t স্কয়ার। আমরা dx x এর ডেরিভেটিভ করতে পারবো কার রেসপেক্টে ডেরিভেটিভ করতে পারবো t। তাহলে নিচে dt dx dt কত, a থেকে গেল t স্কয়ারের ডেরিভেটিভ কত হবে t এর রেসপেক্টে 2t। ভেরি গুড। তার মানে এটা হয়ে গেল 2at, তাই না? এবার dy dt, আচ্ছা y কত ছিল, y হচ্ছে 2at, তাহলে dy dt কত 2a। ভেরি গুড। তাহলে dx dt পেলাম, dy dt পেলাম, কিন্তু ডেরিভেটিভ বলতে প্যারামেট্রিক ফাংশনের ডেরিভেটিভ বলতে অ্যাকচুয়ালি এটা রাফলি মনে রেখে দেবে যে dy dx চাইছে, মানে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x চাইছে, যদিও কোশ্চেনও চাইবে, ঠিক আছে? কোশ্চেনে বলে দেবে ফাইন্ড dy dx, x দেওয়া থাকবে y দেওয়া থাকবে, এটা t দিয়ে থাকতে পারে, থিটা দিয়ে থাকতে পারে, সার্কেলে দেখলাম থিটা, এটা প্যারাবোলাতে দেখলাম t, তাই তো? প্যারামিটার কাজ করতে পারে। নাও তোমাকে যেহেতু ফাইন্ড করতে হবে dy dx, this dy dx can be written as, বলো তো, dy dt divided by, very good। কেন dt dt ক্যান্সেল হয়ে যাওয়ার কথা, যদিও এগুলো ক্যান্সেল হয় না, these are the parameters, এগুলো যে কেটে যাবে এমন না, এগুলো তো রেশিও নয়। আমি কখনো কি বলেছি এটা dx by dy আর dy by dx বলেছি? আমি কখনো বলেছি dy by dt? এগুলো বলবো আমরা কিভাবে, রিড করব কিভাবে, dy dx, dy dx, ক্লিয়ার? সো যেহেতু এগুলো রেশিও না, এগুলো একটা অপারেটর, সো আমাদেরকে কি করতে হবে, এগুলো কাটবে না, ক্যান্সেল হবে না, ডিভাইড হবে না। কিন্তু এটার ডেফিনেশনটা এরকমই দেওয়া হয়েছে যে এটা মানে এই দুটো রেশিও, হ্যাঁ এইটা রেশিও বোঝাচ্ছে, এই যে বড় লাইন এটা রেশিও বোঝাচ্ছে একটা অপারেটর বাই অন্য অপারেটর, ওকে? তাহলে এখন ভ্যালু বসাবো, কিন্তু এটা এরকম ফিল হবে যে dt যদি কেটে যাচ্ছে dy dx থাকছে, আনচেঞ্জ থাকছে, ফিল হলেও এটা অ্যাকচুয়ালি কাটবে না, ঠিক আছে? তাহলে ফার্স্ট অপারেটর মানে এই ডেরিভেটিভটা মানে 2a divided by 2at, 2a কেটে গেল 1 by t, this is the derivative of the parametric function this and this topic, derivative of parametric function, ঠিক? অন্যটা এটা হয়ে গেল, হয়ে গেছে। অন্য কি ছিল আমাদের, সার্কেলের ছিল, সার্কেলের x স্কয়ার প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু, যদি a স্কয়ার হয় তাহলে সেন্টার তো অরিজিন, রেডিয়াস হচ্ছে a, রাইট? তাহলে x ইজ ইকুয়াল টু a আগে cos থিটা, y ইজ ইকুয়াল টু a sin থিটা। এক্সারসাইজে আছে প্রবলেমটা, আছে না? আছে তো? এবার রুট যদি জানি এগুলো কোথা থেকে আসছে, তাহলে আমাদের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার থাকবে, রাইট? কনসেপ্ট ক্লিয়ার থাকবে। वैसे যদি আমরা কনসেপ্টটা নাও জানতাম, এগুলো ডেরিভেটিভ আমরা পেয়ে যাব, কারণ আমরা ডেরিভেটিভ শিখছি, কিন্তু জেনে থাকা ভালো, রুট জেনে নিলাম। এবারে এখান থেকে dx, আচ্ছা কার রেসপেক্টে হবে, থিটার রেসপেক্টে, ওখানে t ছিল t এর রেসপেক্টে হলো, এটা কত হবে বলো, মাইনাস a sin থিটা, ভেরি গুড, মাইনাস a sin থিটা, এটা বলো dy d থিটা, a cos theta, a cos theta, therefore dy dx কত হবে বলো, dy d theta by dx d theta is equal to a cos theta উপরে ডিনোমিনেটরে মাইনাস a
sin থিটা এ ক্যান্সেল cos থিটা বাই sin থিটা কত হয় cot theta ভেরি গুড হয়ে গেল ডেরিভেটিভ বোঝা গেছে তো এবার নেক্সট কোনটা হচ্ছিল না জানো কোনটা হচ্ছে মিটাই फोर কি বলেছে 5.6 এর 4 কি বলেছে x is equal to মানে 4t রাইট y is equal to দিয়েছে 4/t বলো এটা কি হবে dx dt কত হবে 4 ভেরি গুড dy dt কত হবে minus 4/t square. ভেরি গুড -4/t স্কয়ার কেন 1/t এর ডেরিভেটিভ হচ্ছে -1/t স্কয়ার রাইট বোঝা গেল এখন তাহলে আমরা দেখব dy dx is equal to dy dt divided by dx dt is equal to কত হবে তাহলে -4/t স্কয়ার divided by 4 ওকে 4 এর নিচে কেউ নেই মানে 1 সো এটা কি হবে -4/t স্কয়ার into 1/4 4 ক্যান্সেল দ্যাট ইজ -1/t স্কয়ার বোঝা গেছে নেক্সট 5 দেখো কি আছে x is equal to বলো cos theta minus cos 2 cos theta minus cos 2 theta sin theta minus sin theta cos theta minus cos 2 theta ডেরিভেটিভ করো dx d theta বলো cos theta ডেরিভেটিভ sin minus sin theta আর এটা কি হবে cos 2 theta ডেরিভেটিভ মাইনাস আছে আর মাইনাস সাইন হবে তার জন্য প্লাস সাইন 2 থিটা আবার থিটার জন্য 2 থিটার জন্য 2 ক্লিয়ার বোঝা গেছে এক কাজ করো মাইনাস সাইন থিটা প্লাস 2 আছে আর সাইন 2 থিটাকে আবার 2 সাইন থিটা cos থিটা লেখা যায় ঠিক সাইন মাইনাস সাইন থিটা কমন নিয়ে নাও মাইনাস সাইন থিটা যেহেতু কমন নিচ্ছি এখানে 1 হবে প্লাস না মাইনাস হয়ে যাবে এখানে মাইনাস কমন নিচ্ছি মাইনাস হবে 4 cos থিটা ঠিক y বলেছে কত sin থিটা মাইনাস sin 2 থিটা তাহলে dy d থিটা কত হবে cos থিটা মাইনাস 2 cos 2 থিটা ঠিক আছে এবারে এটাকে ব্রেক করতে পারবে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা কিন্তু লাভ হবে না তাহলে dy dx is equal to এটা বাই ওটা তাই তো cos থিটা minus 2 cos 2 থিটা ডিভাইডেড বাই তাহলে আর এটা ব্রেক করার দরকার ছিল না এভাবে লিখলেও হতো তারপরে আমরা যেহেতু ব্রেক করেছি লিখে দিই sin থিটা 1 minus 4 cos থিটা ঠিক আছে আরো ব্রেক করা যায় কিন্তু লাভ হবে না কাটবে না কিছু ঠিক আছে হয়ে গেল লিখো